নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো 27শে ডিসেম্বর রাত্রে মঙ্গল রাশি পরিবর্তন করে ধনু রাশিতে গোচর করবে এবং সেখানে সূর্যের সঙ্গে তার দ্যুতি লাগবে। 2023-এর শেষ দিকে সূর্য ও মঙ্গলের দ্যুতি লাগবে এবং দুটো দ্যুতিই লাগবে তার মিত্র রাশি ধনু রাশি অর্থাৎ গুরুর রাশিতে। কুম্ভ রাশির ক্ষেত্রে এই দ্যুতি হয়ে থাকবে লাভভাবের ঘরে। বছরের শেষ 3 দিন এবং নতুন বছরের শুরুটা এই দ্যুতির হাত ধরে ভীষণই ভালো হয়ে উঠতে চলেছে কুম্ভ রাশির জাতকদের কাছে। এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো একাদশভাবে মঙ্গল ও সূর্যের দ্যুতি কুম্ভ রাশির উপর কিরূপ প্রভাব দিতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে মঙ্গল হলো একটি ঊর্জাবান গ্রহ। মঙ্গল যদি জাতকে স্ট্রং হয়ে থাকে তাহলে সে ব্যক্তিকে যথেষ্ট সাহসী এবং পরাক্রমী করে তোলে। অপরদিকে সূর্যও হলো একটি ঊর্জাবান গ্রহ, অগ্নিতত্ত্ব প্রধান গ্রহ দুটোই, এবং মান সম্মানের প্রতীক হলো সূর্য। তাই এই দুটি গ্রহের দ্যুতি নিঃসন্দেহে কুম্ভ রাশির জাতকদের জীবনে একটা বড়সড় প্রভাব আনতে চলেছে। তবে 27শে ডিসেম্বর মঙ্গল যখন ধনুরাশিতে গোচর করবে সেখানে অল্প সময়ের জন্য বুধ থাকবে, তার পরের দিনই বুধ রাশি পরিবর্তন করবে। দেখুন, মঙ্গল ও সূর্য দুটোই অগ্নিতত্ত্ব প্রধান গ্রহ এবং ধনু রাশি হলো অগ্নিতত্ত্ব রাশি। ধর্ম, উচ্চ জ্ঞান, আস্থা, বেদ, বুদ্ধি এই সমস্ত কিছুর প্রতীক। মঙ্গল এবং সূর্য ও গুরু বৃহস্পতি এই তিনটি গ্রহের মধ্যে খুবই মিত্রতার সম্পর্ক। তাই এই দুটি গ্রহ যখন মিত্র গ্রহেতে অর্থাৎ মিত্র রাশিতে গোচর করে তখন কিন্তু ভীষণ ভালো পরিণাম দিয়ে থাকে। একাদশভাবে মঙ্গলের গোচর কুম্ভ রাশির জাতকদের আরও বেশি কর্মপ্রধান করে তুলবে। যারা এতদিন পর্যন্ত হয়তো পেশাগত জীবনে সেভাবে মাথা ঘামাননি অর্থাৎ রোজগারের পথে নামেননি, তাদেরও কিন্তু এই দুই গ্রহের দ্যুতি সেই দিকে ক্রমশ ঠেলতে থাকবে। নিজেদের পেশাগত জীবন নিয়ে নতুনত্ব পরিকল্পনা করতে থাকবেন। অলরেডি যারা চাকরিজীবী বা ব্যবসায়ী তারা তাদের ক্ষেত্রে আরও বেশি উন্নতি করার জন্য অনেক রকমের প্রয়াস ও প্রচেষ্টা করে থাকবেন। তবে সর্বপ্রথম যাচাই করতে হবে বন্ধুরা, জন্মের সময় জন্মকুণ্ডলিতে মঙ্গলের উপস্থিতি ঠিক কীরূপ রয়েছে। যদি মঙ্গল ভীষণ ভালো অবস্থায় থাকে তাহলে নিশ্চিন্ত থাকুন মঙ্গলের এই গোচর আপনাদেরকে ভীষণ ভালো পরিণাম দিয়ে থাকবে। কিন্তু যদি মঙ্গল ডিস্টার্ব অবস্থায় থাকে বা কোনো মহাদশায় থাকে তাহলে কিন্তু বিপরীত পরিণাম পেতে পারেন। কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গল তৃতীয় ও দশম ভাবের অধিপতি, গোচর করছে একাদশভাবে। তবে এই সময় কুম্ভ রাশির জাতকদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। এমন কিছু কাজকর্মের দিকে আপনারা যেতে পারেন যেখানে শারীরিক গতিবিধি একটু বেশি হয়ে থাকবে। কুম্ভ রাশি যে সমস্ত জাতকেরা টিম ওয়ার্ক করে থাকেন অর্থাৎ সেই টিমের লিডার যদি আপনি হয়ে থাকেন, সেই টিমকে যদি আপনি লিড করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে টিমের প্রতি যথেষ্ট আস্থাবান থাকতে হবে। টিমের একাগ্রতাকে সঙ্গে নিয়ে চলতে হবে। ধনুরাশিতে মঙ্গলের এই গোচর ভাই বোনের সম্পর্ককেও কিন্তু ভীষণ মজবুত করে থাকবে। তবে এই সময় বন্ধুবান্ধবের সঙ্গ ঠিকই ভালো, কিন্তু বন্ধুবান্ধবের কোনো নেগেটিভ আচরণ বা কোনো নেগেটিভ কথাবার্তা সেগুলোকে একদম সায় দেবেন না। সেদিক থেকে নিজেদেরকে বেরিয়ে আনতে চেষ্টা করবেন। মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি সেটা যাবে আপনাদের ধনভাবের ওপর। ধনভাবের ঘরে সেখানে রাহু রয়েছে, সেখানে দৃষ্টি যাবে মঙ্গলের। একটু সতর্ক সাবধান থাকতে হবে। যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। তবে আর্থিক স্থিতি কিন্তু ভীষণই ভালো যাবে। অর্থ উপার্জনের জন্য একাধিক রাস্তা খুলতে থাকবে। অপরদিকে মঙ্গলের সপ্তম দৃষ্টি যাবে পঞ্চম ভাবের ওপর, যেটা বিদ্যার্থীদের জন্য ভীষণ ভালো হয়ে থাকবে। তবে প্রেম জীবন কিন্তু ভীষণ ডিস্টার্ব থাকবে। প্রেম জীবনের উপর বিশেষ নজর দিতে হবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি যাবে আপনাদের ষষ্ঠ ভাবের ওপর। ষষ্ঠ ভাব হলো রোগ, শত্রু, ঋণ, চোট আঘাতের ঘর এবং প্রতিযোগিতারও ঘর। তো মঙ্গলের এই অষ্টম দৃষ্টি যে ষষ্ঠ ভাবের উপর পড়ছে এটাও যথেষ্ট শুভ। শত্রুপক্ষ এই সময় যথেষ্ট বেকাবু অবস্থায় থাকবে। শত্রুপক্ষ কিছু করতে পারবে না। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কোনো প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ করতে চাইছেন তাদের কাছে কিন্তু সময়টা ভীষণ ভালো যাবে। দেখুন, মঙ্গলের পাশাপাশি সূর্যও থাকবে লাভভাবের ঘরে। লাভভাবের ঘরে বসে তো ভালো ফল দেবে। পাশাপাশি এই দুটি গ্রহ যে সমস্ত কাজের কারক সেই দিকগুলোতে বিশেষ প্রভাব পড়ে থাকবে। যেমন ক্যারিয়ারের উন্নতি হবে, পেশাগত জীবনের দিক থেকে উন্নতি হবে, বিদ্যার্থীদের উপর ভীষণ ভালো প্রভাব পড়বে। প্রেম জীবন ডিস্টার্ব থাকলেও দাম্পত্য জীবন কিন্তু ঠিকঠাকই থাকবে। কমপক্ষে 45 দিন মতন মঙ্গল এই স্থানে থাকবে। তাই নতুন বছরের শুরুটা মঙ্গলের হাত ধরে খুবই ভালো হয়ে থাকবে কুম্ভ রাশির জাতকদের কাছে। কুম্ভ রাশি যে সমস্ত জাতকেরা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের উপর কিন্তু মঙ্গলের প্রভাব, সূর্যের প্রভাব, যেহেতু ধনুরাশি গুরুর রাশি তাই গুরুরও একটা প্রভাব পড়বে। তবে মঙ্গলের প্রভাব শুভ হলে আপনাদের মধ্যে আক্রমণাত্মক যে পাওয়ার সেটা বাড়বে, পাশাপাশি ক্রোধ বাড়বে। ছোটোখাটো ব্যাপারে হঠাৎ করে মাথা গরম করে ফেলবেন এবং ক্রোধের বশে হয়তো কাউকে কিছু বলে ফেলতে পারেন। এই দিকগুলোকে ভীষণ সামলে চলতে হবে। এক্ষেত্রে মঙ্গলের উপায় করতে হবে। এই উপায়টা করলে আক্রমণাত্মক পরিস্থিতি থেকে নিজেদেরকে সামলাতে পারবেন। কুম্ভ রাশির যে সমস্ত বিদ্যার্থীরা
মেডিকেল লাইনে রয়েছেন বা যারা মেডিকেল লাইনে যেতে চাইছেন, উভয়ের কাছেই মঙ্গলের এই পরিস্থিতি ভীষণ ভালো পরিণাম দেবে। মঙ্গল ও সূর্যের দ্যুতি ইচ্ছা শক্তি, সহন শক্তি এগুলোকে বাড়িয়ে তুলবে। সবশেষে বলবো উপায়ের কথা। শনিবার দিনে এই উপায় করতে পারেন। প্রথমত হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানজির পূজা অর্চনা করুন। দ্বিতীয়ত গুড়ের কোনো মিষ্টি কোনো গরিব মানুষ বা অসহায় মানুষকে বা কোনো ক্ষুধার্ত মানুষকে দান করুন। তাহলে মঙ্গল এবং শনি দুজনেই প্রসন্ন হবে। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। পাশাপাশি সূর্যও থাকবে লাভভাবের ঘরে। লাভভাবের ঘরে বসে তো ভালো ফল দেবে। পাশাপাশি এই দুটি গ্রহ যে সমস্ত কাজের কারক, সেই দিকগুলোতে বিশেষ প্রভাব পড়ে থাকবে। যেমন ক্যারিয়ারের উন্নতি হবে, পেশাগত জীবনের দিক থেকে উন্নতি হবে, বিদ্যার্থীদের উপর ভীষণ ভালো প্রভাব পড়বে। প্রেম জীবন ডিস্টার্ব থাকলেও দাম্পত্য জীবন কিন্তু ঠিকঠাকই থাকবে। কমপক্ষে 45 দিন মতন মঙ্গল এই স্থানে থাকবে, তাই নতুন বছরের শুরুটা মঙ্গলের হাত ধরে খুবই ভালো হয়ে থাকবে কুম্ভ রাশি জাতকদের কাছে। কুম্ভ রাশি যে সমস্ত জাতকেরা রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের উপর কিন্তু মঙ্গলের প্রভাব, সূর্যের প্রভাব, যেহেতু ধনুরাশি গুরুর রাশি, তাই গুরুরও একটা প্রভাব পড়বে। তবে মঙ্গলের প্রভাব শুভ হলে আপনাদের মধ্যে আক্রমণাত্মক যে পাওয়ার সেটা বাড়বে। পাশাপাশি ক্রোধ বাড়বে। ছোটোখাটো ব্যাপারে হঠাৎ করে মাথা গরম করে ফেলবেন এবং ক্রোধের বশে হয়তো কাউকে কিছু বলে ফেলতে পারেন। এই দিকগুলোকে ভীষণ সামলে চলতে হবে। এক্ষেত্রে মঙ্গলের উপায় করতে হবে। এই উপায়টা করলে আক্রমণাত্মক পরিস্থিতি থেকে নিজেদেরকে সামলাতে পারবেন। রাশির যে সমস্ত বিদ্যার্থীরা মেডিকেল লাইনে রয়েছেন বা যারা মেডিকেল লাইনে যেতে চাইছেন, উভয়ের কাছেই মঙ্গলের এই পরিস্থিতি ভীষণ ভালো পরিণাম দেবে। মঙ্গল ও সূর্যের দ্যুতি ইচ্ছা শক্তি, সহন শক্তি এগুলোকে বাড়িয়ে তুলবে। সবশেষে বলবো উপায়ের কথা। শনিবার দিনে এই উপায় করতে পারেন। প্রথমত হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানজির পূজা অর্চনা করুন। দ্বিতীয়ত গুড়ের কোনো মিষ্টি কোনো গরিব মানুষ বা অসহায় মানুষকে বা কোনো ক্ষুধার্ত মানুষকে দান করুন। তাহলে মঙ্গল এবং শনি দুজনেই প্রসন্ন হবে। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।